ভালো মানুষ যদি যেতে হয় নেতা হয়ে যায়, চুরি চামারি করে রেহাই পাবে কিভাবে? ভালো মানুষ যদি নেতা হয়, খুন খারাপি করে বাঁচবে কিভাবে? ভালো মানুষ যদি নেতা হয়, জুলুমের দাস্তান দীর্ঘ করবে কিভাবে? এজন্য চোর চায় নেতাও হোক আরেকটা চোর, ডাকাত চায় নেতাও চায় আরেকটা ডাকাত, মাফিয়া চায় নেতাও হোক আরেকটা মাফিয়া, ধর্ষক চায় নেতাও হোক আরেকটা ধর্ষক। এটাই তো স্বাভাবিক ব্যাপার। তা আবু জাহাল আর ঝামেলা হলো এখানে, সে জানে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, নেতৃত্ব আর তার চলবে না, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে আল্লাহ, কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে আল্লাহ, ক্ষমতা প্রতিষ্ঠা হবে আল্লাহ, অধিকার প্রতিষ্ঠা হবে আল্লাহ। তখন আল্লাহ যা বলবেন সেটা চূড়ান্ত। আবু জাহাল যদি ভেটো দেয় তবু আল্লাহর আইন আটকে থাকবে না, আবু লাহাব যদি দ্বিমত করে তবু আল্লাহর আইন আটকে থাকবে না। আল্লাহ বলেছেন চোরের হাত কাটতে হবে। ওই চোর যদি আবু জাহালের আপন লোক হয়, আবু জাহালের আপন ঘনিষ্ঠ ব্যক্তিও হয়, তবুও তার হাত তো এখানে টিকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা রাদিয়াল্লাহু আনহু সুপারিশ করতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মাখজুমি গোত্রের ওই ভদ্র মহিলা চুরি করেছে, আমাকে তারা সবাই ধরেছে, আমি আসতে চাই নাই, তারা আমাকে জোর করে আপনার কাছে পাঠিয়েছে এই রিকোয়েস্ট করতে যে মহিলাটাও ভালো, বংশটাও ভালো, কিন্তু যে কোনো কারণে ধোকায় পড়ে পাপ একটা করে ফেলেছে, কিন্তু আপনি যদি এখন সাজা হিসাবে তার হাতটা কেটে দেন, সারা জীবনের জন্য একটা সিল হয়ে থাকবে না, হাত তো আর গজাবে না, এটা তো আর টিকটিকির লেনজা না যে কয়েকদিন পর আবার চলে আসবে, স্বাভাবিক হবে। তাহলে হাত যদি কাটা থাকে, এই হাত যতদিন সে নিয়ে এলাকায় ঘুরবে, তার পুরো বংশের জন্যই তো একটা লজ্জার বিষয় হবে, হবে না? আরে হবে না? স্বাভাবিক ব্যাপার এটা। তাহলে আপনি অন্য কোন শাস্তি দেন, কিন্তু চিরতরে দাগ লেগে যায়, কলঙ্ক লেগে যায়, এমন কোন শাস্তি না দিলে হয় না। আল্লাহ রাসূলকে সুপারিশ করলেন কে? উসামা রাদিয়াল্লাহু আনহু, নবীজির পালক পুত্রের সন্তান, অর্থাৎ আল্লাহ রাসূলের নাতির মতো, হিব্বুর রাসূল বলা হয় যাকে। আল্লাহ নবী এতটা রাগ করলেন, তার চেহারা মোবারক রাগে লাল হয়ে উঠলো। নবীজি ধিক্কার দিয়ে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিচারের বেলায়, আল্লাহর নির্ধারিত দণ্ডের বেলায় তুমি এসেছো আমার কাছে সুপারিশ করতে? আরে কোন মেয়ের কথা তুমি বলছো? লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আরে রাখো এই মহিলার কথা, এই মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে অন্য কেউ লাগবে না, আমি মুহাম্মদ নিজেই তার হাত কেটে দেব তার দেহ থেকে। নিজের মেয়ের বেলায় এটা বলে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যেখানে কোনো স্বজন প্রীতি চলবে না, এখানে কোনো খাতিরগিরি চলবে না, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, সেটা যার বিরুদ্ধে গিয়ে পড়ুক না কেন, এখানে কোনো পরোয়া করা যাবে না। আমার আল্লাহর সিদ্ধান্ত রাখতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপ ছাড়েন নাই, আল্লাহর সিদ্ধান্ত অনুসরণ করতে গিয়ে নবী নূহ আলাইহিস সালাম পুত্র ত্যাগ করেন নাই, আল্লাহর সিদ্ধান্ত অনুসরণ করতে গিয়ে নবী লূত আলাইহিস সালাম স্ত্রীকে ফেলে হিজরত করতে বাধ্য হন নাই, আল্লাহ তাআলা নির্দেশ মান্য করতে গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এলাকা, নিজের আপনজন, এমনকি মসজিদে হারাম কাবা পর্যন্ত ছাড়তে বাধ্য হন নাই। তার মানে আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না। আল্লাহর জন্য সব ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহ ত্যাগ করা যায় না। বদর যুদ্ধের অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক পুত্র মুসলমান